আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজে গরুর ভুঁড়ি বা বট ভুনা করার রেসিপি শেয়ার করব। ঘরে থাকা নর্মাল মশলা দিয়ে আমি এটা রান্না করব এবং কিভাবে রান্না করলে ভুঁড়ি থেকে যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে এবং ভুঁড়ির এক্সট্রা চর্বিটাও আপনারা অ্যাভয়েড করতে পারবেন। তাহলে দেরি না করেই চলুন ভিডিওটি শুরু করছি। প্রথমে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কেটে করে রাখা গরুর ভুঁড়ি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে প্রায় একটা বলক ওঠা পর্যন্তই ভুঁড়িটাকে আমি এর মধ্যে সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করতে হবে না, জাস্ট একটা বলক তুলে নিতে হবে। এভাবে বলক তোলার কারণে এর মধ্যে যে এক্সট্রা একটু চর্বি থাকে সেটাও বের হয়ে আসবে এবং ভুঁড়ির ভিতরে যে গন্ধটা থাকে সেটাও চলে যাবে। এরপর আমি বটগুলোকে স্ট্রেনারে স্ট্রেন করে বাকি পানিগুলো ফেলে দিয়েছি। এইভাবে তৈরি করে আপনারা চাইলে ফ্রিজে রেখে দিতে পারবেন, পরবর্তীতে রান্নার সময় নামিয়ে নেবেন। এখন আমি একটি হাঁড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 3টে তেজপাতা, 4-5 টুকরো এলাচ এবং 4-5 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন এই গরম মশলাটাকে ফ্লেভার বের হওয়া পর্যন্তই ভাজতে থাকবো। কিছুক্ষণের মধ্যেই গরম মশলার ফ্লেভার বের হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজটাকে আমি হালকা নরম হওয়া পর্যন্তই ভেজে নেব। ভাজার কাজটি দ্রুত করার জন্য আপনারা এর মধ্যে লবণ অ্যাড করতে পারবেন। আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এতে করে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত লাল হয়ে আসে। কয়েক মিনিটের মধ্যেই যখন পেঁয়াজটা এরকম একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করলাম। এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। মিনিট খানেক ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো স্বাদ মতো, আপনারা আপনাদের পছন্দ অনুসারে বেশি বা কম দিতে পারবেন। ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ করে। এরপর আমি সবগুলো মশলা একত্রে মিশিয়ে এর মধ্যে 1/2 কাপ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। যে কোনো রান্নায় কিন্তু মশলাটাকে ভালোভাবে কষাতে হবে, এতে করে খাবারের টেস্ট বেড়ে যায়। যখনই মশলা থেকে তেল এভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে। এরপর আমি এর মধ্যে বটগুলোকে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। বটটাকে মশলার সাথে কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আপনারা গরম পানি অ্যাড করতে পারেন এবং পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বটটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। এভাবে ঢাকনা দিয়ে বটগুলোকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এই বটগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে পোড়া লেগে যাবে। আমি বটগুলোকে একদম সফট করে রান্না করব, যে হাত দিয়ে ধুলে একদম গলে যায়। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এবং যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পেরেছেন কত সুন্দর হয়েছে এবং তেলগুলো উপরে ভেসে উঠেছে। যারা বটগুলোকে আরও ভাজা ভাজা খেতে পছন্দ করেন তারা চুলার ভিতরে ঢাকনা খুলে এভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবেন, তাতে করে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে 1 চা চামচ টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। স্বাদে তেমন কোনো হেরফের হয় না। তারপর আমি নেড়েচেড়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে রাখবো। এভাবে রান্না করলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়ে থাকে।
সবাই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি এবং সেগুলোর রিপ্লাই দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।